চাপে পড়ে বাঙালি শ্রমিকদের মুক্তি। গুরুগ্রামে বাংলার ৩০ জন পরিযায়ীকে ছাড়ল পুলিশ। বাংলা বলায় ৩০ জনকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়। ৩০ জন বাঙালি শ্রমিককে আটকে রাখে গুরুগ্রাম পুলিশ। ভিন রাজ্যে বাঙালি নির্যাতনে সংসদে সরব তৃণমূল। গতকালই মুক্তি গুরুগ্রামে আটক ৩০ জন বাঙালি শ্রমিক। अब यहाँ पे काम करते हैं? हाँ जी। हाँ, कितने लोगों को आके रखे थे यहाँ पे? करीबन रखा होगा, मतलब 30-40 के करीब। अच्छा, कितने दिनों से रखा होगा यहाँ पे? रखा था 3-4 दिन रखा था। तो पुलिस ही आके रख के गई थी? हाँ जी। खाना वाना आपने देखा था इनका? नहीं, खाना वाना दिया था। इसमें सिर्फ लड़के थे या मतलब औरतें भी थी? नहीं, लड़के देखे थे जी हमने तो। औरतें भी थी? नहीं, औरत नहीं देखी। औरतें नहीं देखी थी यहाँ पे। बच्चे भी नहीं देखे। একের পর এক সাংসদদের তরফ থেকে প্রশ্ন তোলার পর এবং লোকসভা উত্তাল হওয়ার পরই কি তড়িঘড়ি ছেড়ে দেওয়া হলো যে সমস্ত হরিয়ানার বিশেষত গুরুগ্রামের পরিযায়ী শ্রমিকদেরকে। কদিন আগে পর্যন্ত এই সেক্টর 10-এর কমিউনিটি সেন্টারে এখানে এনে রাখা হয়েছিল অন্ততপক্ষে 20 থেকে 30 জন পরিযায়ী শ্রমিককে, এবং এখানকার যারা নিরাপত্তা কর্মীরা আছেন তারা বলছেন যে একে একে এদের সবাইকেই ছেড়ে দেওয়া হয় এবং গতকাল অর্থাৎ শুক্রবার তাদের প্রত্যেককে এই কমিউনিটি সেন্টার থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে যে যদি ছেড়ে দেওয়াই হলো তার মানে ডকুমেন্ট ভেরিফাই করা হয়েছে এবং তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা প্রমাণিত যে তারা ভারতীয় নাগরিক এবং সেই জন্যই ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তাহলে প্রশ্ন উঠছে এই কাজটাই কি তাদেরকে তাদের বাড়িতে রেখে করা যেত না? এই ডিটেনশন সেন্টারে আনার কি প্রয়োজনীয়তা ছিল, নাকি চাপ বাড়াতেই এই কৌশল নিয়েছিল হরিয়ানা পুলিশ? ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, গুরুগ্রাম, হরিয়ানা। নদিয়ার 107 জন পরিযায়ী শ্রমিককে উদ্ধার করা হলো। 4 রাজ্যে বাংলাদেশি সন্দেহে আটকদের উদ্ধার। আটক 107 জন শ্রমিককে উদ্ধার কৃষ্ণনগর পুলিশ জেলার। উড়িষ্যা, হরিয়ানা, মহারাষ্ট্র, ছত্তিশগড় থেকে উদ্ধার করা হয়েছে। মহারাষ্ট্রে আটক 3 শ্রমিকের জন্যও যোগাযোগ। মহারাষ্ট্র পুলিশের সঙ্গে যোগাযোগ রাজ্য পুলিশের। গুড়গাঁ হরিয়ানায় আমরা ওখানেতে 20 বছর থেকে থাকি। ওখানকার পুলিশ আসছে, বাংলাতে কথা বলছে, বাংলাদেশের উদ্দেশ্যে ধরে নিয়ে যাচ্ছে। আমার ভাইকেও ধরে নিয়ে গেছে। এই জন্য আমার বাবাকে ফোন করেছি। আমার বাবা কালীগঞ্জ থানাতে কাগজপত্র নিয়ে গিয়ে তারপরে পুলিশের ঊর্ধ্বান্তে আমার ভাইকে ছাড়া দিচ্ছে। কেন ধরল আপনার ভাইকে? বাংলাতে কথা বললে ওরা বাংলাদেশের উদ্দেশ্যে ধরে নিয়েছে, বলছে তোরা বাংলাদেশি। আমি প্রশাসনের উদ্যোগে ছাড়া পেলাম। কালীগঞ্জ থানা থেকে কাগজপত্র পাঠিয়েছে, কথা বলে তারপরে ছাড়িয়েছে। আমি কর্মসংস্থানে দিল্লিতে এসেছিলাম কাজ করতে। তা আমাকে হরিয়ানা পুলিশ ধরেছিল আজ 6 দিন আগে। তা আমাদের টেহট্ট থানার যে আইসি আছেন ওনাকে ধন্যবাদ জানাই যে উনি আমাকে এটা কাগজ পাঠানোর পর আমাকে ছেড়ে দেয়। সবাইকে রিলিজ করা হয়েছে এখন, আর এটা আমরা অফিসিয়াল কমিউনিকেশন কে থ্রু আমরা এটা প্রসেস করছি, আর ডিএম অফিস কে থ্রু এটা ইনফরমেশন যাচ্ছে। আফটার ভেরিফিকেশন সবাইকে রিলিজ করা হয়েছে। আমরা ইনফরমেশন যখন পাই আমরা সঙ্গে সঙ্গে ও ইনফরমেশন নিয়ে কনসার্ন যেখানে ডিটেন করা হচ্ছে ওখানে আমরা কমিউনিকেট করছি। যদি কোনো সমস্যা করে সঙ্গে থানায় যোগাযোগ করে। হ্যাঁ, সঙ্গে থানায় ওনারা যোগাযোগ করতে পারে। বাংলার বাইরে বাঙালি শ্রমিকদের বারবার হেনস্থা, কোথাও আটকে রেখে মারধর, কোথাও আবার বাংলায় কথা বলায় বাংলাদেশি দাগিয়ে দেওয়ার চেষ্টা, এরকম নানা অভিযোগে হাওয়া গরম। আর এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের জন্য এবার হেল্পলাইন রাজ্য পুলিশের। জেলায় জেলায় চালু হেল্পলাইন নাম্বার। দিল্লি, হরিয়ানা, রাজস্থান, মহারাষ্ট্র, ওড়িশা, একের পর এক বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ বাংলা বললেই দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে। এর জেরে বাংলার পরিযায়ী শ্রমিকরা আতঙ্কে, অনেকে ভেবেই পাচ্ছেন না কি করবেন। এই সব পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে এবার জেলায় জেলায় হেল্পলাইন নাম্বার চালু করল রাজ্য সরকার।
উত্তর 24 পরগনার বসিরহাট। এখানকার অনেকে বাংলার বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। ভিন রাজ্যে তারা যদি কোনো রকম সমস্যায় পড়েন তাহলে সরাসরি যোগাযোগ করতে পারবেন এ রাজ্যের পুলিশের সঙ্গে। বসিরহাট জেলা পুলিশ চালু করেছে হেল্পলাইন নাম্বার। নাম্বারটি হলো 9147888185। কিছুদিন ধরেই যারা বাংলা থেকে পরিযায়ী শ্রমিক বাইরের স্টেটগুলোতে আছে তারা অনেকভাবে হেনস্থা হচ্ছে, যাতে সিমলেসলি তারা এখানে কন্ট্যাক্ট করতে পারে। আর আমাদের পুলিশের তরফ থেকে যা যা হেল্প লাগে আমরা ওটা যাতে এক্সটেন্ড করে দিতে পারি, যাতে কারোর অসুবিধা না হয়, বেওয়াজা কেউ ডিটেন না হয়। এই জন্য এই হেল্পলাইন নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করে সরাসরি পুলিশকে সমস্যার কথা জানাতে পারবেন ভিন রাজ্যে থাকা বাংলার শ্রমিকরা। এই নাম্বারটা পেয়ে আমরা খুব খুশি, আনন্দিত, কারণ আমাদের বাড়ির অনেকে বাইরে আছে, যেমন ছত্তিশগড়, তামিলনাড়ু। আমার এক ভাই আছে ছত্তিশগড়ে, আমার কাকা আছে। খুব প্রবলেমের মধ্যে ছিলাম, কাকে জানাবো? হেল্প নাম্বার চালু করাতে আমাদের খুব সুবিধা হয়েছে। বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য বনগা পুলিশ জেলাও চালু করেছে হেল্পলাইন নাম্বার। নাম্বারটি হলো 9147888230। নদিয়ার রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে চালু করা হয়েছে দুটি হেল্পলাইন নাম্বার। নাম্বার দুটি হলো 9147888352 এবং 9046020101। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর 1 নম্বর ব্লক। এখানকার পরিযায়ী শ্রমিকদের হরিয়ানার পানিপথে আটকে রাখার অভিযোগ। সেই গোয়ালপুকুরে চালু করা হয়েছে হেল্পলাইন নাম্বার 9635437287। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট। এখানকার 25 জন শ্রমিককে বিভিন্ন রাজ্যে আটকে রাখার অভিযোগ। পরিযায়ী শ্রমিকদের জন্য হেল্পলাইন চালু করেছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। নাম্বারটি হলো 9147889028। যারাই এরকম কোনো ইনফরমেশন পাচ্ছে, যা মানে ধরো কারোর আত্মীয় কোথায় বাইরে কাজ করতে গিয়েছে, ওকে ওখানে আটকে রেখেছে কোনো ডিপার্টমেন্ট বা কোনো পুলিশ, তো ওরা সাথে সাথে এই কন্ট্রোল রুম নম্বরে যোগাযোগ করতে পারে। নিউজ 18 বাংলা।